এদের মুখে দেখবেন না কোনোদিন, বিশ্বাস করেন এরা মদের বিরুদ্ধে কিছু বলে না, এরা জেনার বিরুদ্ধে কিছু বলে না, গান বাজনার বিরুদ্ধে কিছু বলে না, এরা হারামের বিরুদ্ধে কিছু বলে না, সুদের বিরুদ্ধে কিছু বলে না, ঘুষের বিরুদ্ধে কিছু বলে না, জেনা ব্যভিচার ধর্ষণের বিরুদ্ধে এরা কিছু বলে না। এরা বলে তা দেখবেন যারা রসুলের মহব্বত নিয়ে চলেন, যারা রসুলের শানে দাঁড়িয়ে একটু কিয়াম করেন, বা যারা রসুলের মিলাদুন নবীর মাসে রসুলের শান আর মানের মর্যাদার আলোচনা করেন, এদের কাজই হলো তাদেরকে বেদাতি বলা, তাদেরকে জাহান্নামী বলা। ওরা হারামের বিরুদ্ধে কিছু বলে না, এরা শুধু করে তাদের বিরুদ্ধে সমালোচনা, তাদের বিরুদ্ধে এদের হুঙ্কার, যারা রসুলের প্রেম মহব্বত কলিজায় রাখে। যাই বা হোক ভাই, 528 বছর পরে ইহুদিরা মদিনায় এসে মদিনার মানুষদেরকে তারা আপ্যায়ন করেছিল, কাছে টেনেছিল, মদিনার মানুষকে তারা সাহায্য করেছিল, মদিনার মানুষের সাথে বন্ধুত্ব করে তারা একটা ভালো জায়গা তৈরি করে নিয়ে বলেছিল আমাদেরকে একটু থাকতে দাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর রওজা মুবারাকে, কারণ আমরা নবী ছাড়া বাঁচতে পারি না। আপনারা বলেন ওরা কি সত্যি নবী প্রেমিক? জোরে বলেন নবী প্রেমিক? মদিনার সরল সাদা সিধে মানুষের কাছ থেকে ওরা জায়গা তৈরি করে নিল, ওরা আল্লাহর রাসূলের মাজার মুকাদ্দাসের পাশে জায়গা নিয়ে ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, গভীর রজনীতে রাতের অন্ধকারে নিচে দিয়ে গভীর সুড়ঙ্গ তৈরি করে আল্লাহর রাসূলকে কবর থেকে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোবারক জিসম থেকে যারা রাসূলকে ওখান থেকে সরাতে চেষ্টা করলো, হায়াতুন নবী সেদিন স্বপ্ন যোগে বাদশাকে সতর্ক করে বললেন একবার এসে এই শয়তানগুলোকে পাকড়াও করো। ভাই আমার 528 বছর পরেও ভাই তারা রাসূলকে চুরি করতে যে পারেনি। কিয়ামত পর্যন্ত দুনিয়ার কোন ইহুদির বাচ্চা, খ্রিস্টানের বাচ্চা কেউ কোনোদিন পারবে? প্রিয় ভাই আমার, আমি আবারও বলছি, যারা রসুলকে মরা মনে করে, রসুল নেই বলে, রসুল মাটির সাথে মিশে গেছে, যারা রসুলের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যাক শিরক বলে, ভাইরা আমার মনে রেখে দিন, আমি বলে যাই আপনাদেরকে, এদেরই আকীদা তথাকথিত এই অসভ্য বর্বর লামাযহাবী তথাকথিত এই সব মুখোশধারীদের বলছি, এদের আকীদা ইহুদিদের চাইতে নিকৃষ্ট আকীদা। কারণ ইহুদিরা আজও মনে করে রসুল কবরে আছে। ভাই প্রমাণ স্বরূপ এই কথাটাই আপনারা প্রমাণ নিয়ে যান। যদি ওরা বিশ্বাস না করবে যে রসুল কবরে আছেন, তাহলে রসুলকে চুরি করতে আসবে কেন? রসুল যদি মাটি হয়ে যায়, মাটির সাথে মিশে যায়, তাহলে সেই রসুলকে ওরা কোনোদিন চুরি করতে আসতে পারে? তাহলে ওদের চুরি করতে এসেছে, ওটা ওদের দস্তুমি, ওটা ওদের বদমাইশি, ওটা ওদের বেঈমানি, ওটা ওদের বিশ্বাসঘাতকতা, ওটা ওরা ইসলামকে ক্ষতি করবে বলে ওই চক্রান্ত করেছে। কিন্তু বলবো ইহুদি জাতি তাদের এই বিশ্বাসটা আছে যে রসুল কবরে আছেন। আর এই হারামজাদারা এরা বলে কিনা যে রসুল মাটি হয়ে গেছে, এরাই দুশমনে রসুল, এরাই আল্লাহর রসুলের গুস্তাগে রসুল, এরা হচ্ছে আবুল আসওয়াদ ইবনে কালাদার জাত, এরা আবু জাহালদের অনুগামী, অনুসারী, এবং ইসলামকে এরা ধ্বংস করবে বলে ইহুদি এবং খ্রিস্টানদের দালালি করতেছে। এবং মুখোশটা নিয়েছে টুপি, মুখোশ নিয়েছে দাড়ি, মুখোশ নিয়েছে বড় জামা। আসলে ওরা রসুলের মহব্বত করতে আসেনি, এসেছিল চুরি করতে। সেটা মদিনার মানুষ সহজে বুঝতে পারেনি। বাংলার মানুষকে বলছি, যারা রসুলের শান আর মানকে মানে না, বিশ্বাস করে না, রসুলকে যারা অপমান করে, যারা রসুলের দুশ্মনী করে, এরা নিঃসন্দেহে বাইরে টুপি, বাইরে দাড়ি, বাইরে জামা যাই থাক, এরা ওই ইহুদিদেরই কি বলে দালাল। শুধু বলেন না, ইহুদিদের জাতিয়ে দিয়েছে আজকে। জি, অনেকে বলছে যে বসবেন, কোথায় বসবেন তারা সেই জায়গা তৈরি করুক, যে কোনো জায়গায় আমরা তাদের সাথে বসতে রাজি দেব না।
হয়তো বলবেন যেটা বলেছেন ভাই এটা গালি নয়, কারণ ওটার পক্ষে কোরআন রয়েছে। কোরআন যখন বলেছে উতুল্লিম বাগদা যালিকা জানিম, তো রসুলের দুশমন ওই ওয়ালিদের ব্যাপারে আল্লাহ যেমন চরিত্র ফাঁস করে দিয়েছেন, সেই কোরআন আজও হাতে আছে, সেই রসুলের হাদিস সামনে রয়েছে। আজও যারা রসুলের দুশমন, তসলিমা নাসরিন হোক, সালমান রুশদি হোক, আর যারাই হোক, এরা সবকটা ওই যারো সন্তান, তা নইলে নবীর দুশমন হয় না। মাইকেল এই ছাড়, তিনি অমুসলিম হয়েও 100 মনীষীর জীবনী লিখেছেন। সর্বপ্রথম রাসূলুল্লাহর জীবন দিয়ে শুরু করেছেন, বলুন সুবহানাল্লাহ। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে বলা হয়েছে অফ অল দ্য গ্রেটেস্ট রিলিজিয়ন্স মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ এ পারফেক্ট ম্যান। মুহাম্মদ সাল্লাম তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব। এটা দুনিয়ার ইহুদিরা, খ্রিস্টানেরা, এমনকি হিন্দু ভাইয়েরা তারাও স্বীকার করেছেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আমেরিকাতেও যদি যান, হোয়াইট হাউসের উপরেও সেখানে মুহাম্মদ সাল্লামকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হয়েছে। পৃথিবীর যত মহামনীষী এসেছেন সবাই রসুলকে সম্মান দিয়েছেন, শুধু সম্মান দেয়নি যারও সন্তান কটা। সুতরাং পরিষ্কার কথা, যদি তারা বসতে চান, ভাই আমাদের যোগ্যতা না থাকতে পারে, কিন্তু ডর নেই হ্যায়। প্রিয় ভাই, অঙ্গ বাড়বো না, একটা প্রসঙ্গ একটুখানি ক্লিয়ার না করলে যেন কেমন লাগছে। হয়তো আপনারাও শুনে থাকবেন, ফুরফুরা শরীফে রসুল এসেছেন, খোলাফায়ে রাশেদিন এসেছেন, এইটাকে নিয়ে যারা ব্যঙ্গ করছে, ব্যঙ্গটা দাদা হুজুরের ব্যঙ্গ নয়, ফুরফুরা সিলসিলার ব্যঙ্গ নয়, মূল ব্যঙ্গ করেছে রসুলকে। রসুলের ব্যঙ্গকারীকে কতল করা ওয়াজিব মনে করা যায়, শুধু এটা অমুসলিম রাষ্ট্র বলে। জি, এই রাষ্ট্রে ইসলামী হুকুমত নেই। যদি থাকতো, দেশের ওলামারা বলতো রসুলের দুশমন গুলোকে কতল করে দাও, কিন্তু ইসলামী হুকুমত নেই, খেলাফত নেই, ওই জন্য কতল করা যাবে না। কিন্তু অন্তত এদের প্রতি সমস্ত ঘৃণাকে এক জায়গায় করে এই ঘৃণাটা দেন, কারণ আপনি আশিকে রসুল, আপনি নবী পাককে মহব্বত করেন। আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আল্লাহর রসুলের জন্য যদি জীবন দিতেও হয়, কারা কারা দেবেন? একটু হাত ওঠাবেন। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর।